সুন্নত হচ্ছে মানুষকে কবরস্থানে দফন করা। যদি কোনো মানুষ মারা যায় তাহলে ওই ব্যক্তিকে সুন্নত হচ্ছে কোথায় দফন করা? কবরস্থানে দফন করা। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথীদেরকে, সাহাবীদেরকে কবরস্থানে অর্থাৎ বাকিউল গারকাতে দফন করতেন। ওরপর সাহাবায়ে কেরামরা করেছেন, ওরপর তাবেঈনরা করেছেন এবং এখনো সেখানে করা হচ্ছে। তাই মানুষকে কবরস্থানে দফন করতে হবে, এটাই হচ্ছে সুন্নাহ। কিন্তু যদি এমন স্থান হয় যেখানে কবরস্থান নাই বা মানুষ আর স্থান দিচ্ছে না, তাহলে এরকম সময় বাড়িতে, বাড়ির পাশে দফন করা জায়েজ। কিন্তু কবরস্থান থাকা সত্ত্বেও বাড়িতে দফন করা মাকরুহ। এই কথাটি আমাকে এই কারণে বলতে হচ্ছে যে আজ আমাদের সমাজে অনেকে কবরস্থানের ব্যবস্থা নাই, কিংবা কবরস্থান থাকার পরও মানুষ বাড়িতেও ঘরে কি করছে? মানুষকে কবর দিচ্ছে। মনে রাখবেন, মুসলিম সমাজের একটা দায়িত্ব হবে, সেটা মুসলিম সমাজ হোক, গ্রাম হোক, দেশ হোক, দেশের পরিচালক হলেও তার একটা দায়িত্ব হবে যে মুসলিম সমাজের আলাদা আলাদা কবরস্থান করে দেওয়া। মুসলিম সমাজের কিছু সম্পদ এমন হবে যেটা সকলে ব্যবহার করতে পারে, তার মধ্যে যেমন ঈদগাহ, তার মধ্যে যেমন কবরস্থান, তার মধ্যে যেমন মসজিদ, এই সকল স্থান, এই সকল জিনিস আল্লাহর উদ্দেশ্যে ওয়াকফ করে দেওয়া হবে। এরকম স্থান হওয়া উচিত। তাই যেই সকল সমাজে এই কবরস্থান নেই তাদেরকে কবরস্থান তৈরি করার জন্য চেষ্টা করতে হবে। যদি সরকার তাদেরকে জমি দেয় তাহলে ভালো, যদি না দেয় তাহলে সেই গ্রামের মানুষ, সেই সমাজের মানুষ কবরস্থানের জন্য জমি ক্রয় করে সেটা ওয়াকফ করে দিবে। এবং এরকম কোন দানী ব্যক্তিও যদি করে তাহলে অবশ্যই সেটা সাদকায়ে জারিয়া এবং একটা অবশ্যই নেকির কাজ হিসাবে গণ্য হবে।